হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। তোমরা সকলেই জানো দুদিন আগে আমার মেয়ের জন্মদিন ছিল। হ্যাঁ, ঠিক ধরেছো, তোমাদের পাখি সোনা মায়ের জন্মদিন ছিল। তো আমার মেয়ের জন্মদিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম আজকে। তো দেখতেই পাচ্ছ এখানটায় মা একটুকে আশীর্বাদ করছে। আমাদের নিয়ম হচ্ছে যে পায়েসটা করা হয় ভগবানকে আগে প্রসাদ হিসেবে দিয়ে সেই প্রসাদটাই খেয়ে ওদের জন্মদিন আমাদের পালন করা হয়। তো সেই রকমই প্রতি বছরের মতো গরম গরম পায়েস ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে, দিয়ে সেটাই আমার মেয়েকে খাওয়ানো হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর গরম, খেতেই পাচ্ছে না। আর মিষ্টি ওকে খাওয়াচ্ছে, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছে প্রদীপ জ্বালিয়ে। তো তোমাদের এখন নিয়ম কার কার আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাইকে বলছি মন ভরে আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো, আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। একটুখানি তোমাদের কাছে আমার চাওয়া, প্লিজ সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো। তো দেখতেই পেলে দুপুরবেলায় 5 রকম করে দেওয়া হয়েছে, 5 রকম তরকারি করতো, ওটা আমার মা খেলো। খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় ছোট্ট একটু আমার মেয়ের জন্য আনন্দের জন্য আয়োজন। তো আয়োজনটা হচ্ছে এটাই, একটা কেক এনে আর পায়েস করে পাড়ার কিছু বাচ্চাদেরকে নিমন্ত্রণ করে সবার সাথে একসাথে আনন্দ করে কেকটা কাটা। এটাই হচ্ছে আমাদের আনন্দ। প্রতি বছর তো সবাইকে বলতে পারি না, তো এটাই হচ্ছে আমাদের কাছে, আমাদের পাড়ায় এই নিয়মটা আছে। সবাই কেক কাটার সময় প্রত্যেকটা বাচ্চাদের ডাকে। তো দেখো আমার মেয়ে এখানটা কেক কাটছে, সবাই ওকে বলছে হ্যাপি বার্থডে পাখি। আর পাশে দেখেছো আমাদের পুচকিমা বসে আছে। তোমরা আমার ভিডিওতে অনেকেই ওকে দেখেছো, হয়তো চেনো। ওটা আমার একটা দেওরের মেয়ে, ওর নাম হচ্ছে অঙ্কিতা। তো অঙ্কিতা রানী বসে আছে। আমার ছেলে তো কেক খেতে পছন্দ করে না, কোনো কেকই খায় না। ওকে বলছে খাও, একদমই কেক খায় না। আমার ছেলে কোনো কেক খায় না, ছোটো থেকে কোনো কেক খায় না। তো যাই হোক, দেখো আমার মেয়ে কত চিপস, চকলেট, ক্লিপ, গার্ডার এসব পেয়েছে। এগুলো কিন্তু সব ওকে গিফট করেছে। আমাদের পাড়ায় যে বাচ্চাগুলোকে বলা হয়েছে আর কি, সবাই ওকে, তো সবাই মিলে ওকে গিফট করেছে। সেই গিফটগুলো নিয়ে আমি সাজিয়ে রেখেছিলাম। তো দেখো কেক কাটা হয়ে গেছে, তখন প্রায় 7:30 মতো বাজে। কেক কাটা হয়েছে সন্ধ্যা 7:30। আর আমার চৌমুখের অবস্থা দেখে তোমাকে কিছু লক্ষ্য করছো? হ্যাঁ, তোমরা কেউ কিছু বুঝতে পারছো কি জানি না। সেদিনকে আমার সত্যি শরীরটা খারাপ ছিল। আমি মাথার চুলটা দেখে বুঝতে পারছো, মাথাটা ধুয়েছিলাম কিছুক্ষণ আগে। শরীরটা খুব খারাপ করছিল আমার, সারাদিন যা গরম পড়েছে আর একটু খাটাখাটনি হয়েছিল সেদিনটা। আমার চৌমুখের অবস্থা দেখতে পাচ্ছ। আমি বেশি যে একটা ভালো শাড়ি পরবো তেমন শক্তি আমার শরীরে ছিল না, আমার শরীরটা এতটাই আমার খুব খারাপ লাগছিলো আর কি। তো যাই হোক, আর দেখো এখানে আমার পুচকি, দেখো ও বসে আছে কেক খাবে, লাফাচ্ছে যে আম্মা আমাকে কখন কেক দেবে। তো যাই হোক, মা এখানটায় মিষ্টি। আর অন্য বছর আমি লুচি টুচি করি, কিন্তু ওই যে বললাম আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল। তো সেই কারণেই আমি লুচি করবো, আমার খুবই শরীরটা খারাপ ছিল গো, তাই জন্য আমি লুচি করতে পারিনি। তাই সবাইকে দিচ্ছে, কেউ কিছু মনে করে নেবেছে, লুচিটা থাক গেল। তো যাই হোক, কেক, পায়েস আর মিষ্টি এটাই ওদেরকে আমি খাইয়েছি। ইচ্ছে ছিল লুচি টুচি আলুদম করে খাওয়াবো, কিন্তু সত্যি শরীরটা ভালো লাগছিল না। তো দেখো সবাই বসে আছে আর সবাইকে কেক পায়েস দেওয়া হচ্ছে, সবাই মিলে আনন্দ। এই আনন্দটাই অনেক, তাই না বলো? সব বাচ্চারা খেয়ে যদি একটু আনন্দ করে, হাসি খুশি, ব্যাস এদের নিয়েই তো আনন্দ, এদের নিয়েই তো আমাদের জীবন, তাই না? তো চলো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কথার মাধ্যমে যদি কিছু ভুল বলে থাকি আমাকে ছোটো বোন কিংবা বন্ধু হিসেবে ক্ষমা করে দিও। এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ চলো সবাই কেক পায়েস খেয়ে নিই। তো আমি তো পায়েস খেতে পারবো না, কারণ মা হই, একটু কেক মিষ্টি আমি খাবো। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এইভাবে আমার সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তো চলো বন্ধুরা, বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।